আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার, সদর ময়মনসিংহ এবং চর ঈশ্বরদী ইউনিয়নের চর ঈশ্বরদী ব্লকের দায়িত্বে আছি এবং আমরা এখন কৃষক হবিবার জমিতে দাঁড়িয়ে আছি। এই জমিটিতে আমরা পরিদর্শন করে একটি রোগের লক্ষণ বা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ব্লাস্ট রোগের, যেটা হলো পাতা ব্লাস্ট রোগের লক্ষণ দেখতে পাচ্ছি। আজ আমরা এই পাতা ব্লাস্ট রোগের কারণে কি হতে পারে এবং এই রোগ সঠিকভাবে দমন না করতে পারলে কি হতে পারে এবং কীভাবে সঠিকভাবে দমন করা যায়, সেটি আমরা আজকে বিস্তারিত বর্ণনা করব। পাতা ব্লাস্ট রোগটি মূলত ধানের যে কুশি অবস্থায় বা সর্বোচ্চ কুশি অবস্থায় সবসময় আক্রমণ করতে পারে। পাতা ব্লাস্ট রোগটি আপনারা সহজে চিনবেন কিভাবে? প্রথমে ধানের যে পাতা আছে সেই পাতায় কালো কালো বিন্দু বিন্দু দাগ পড়বে। দাগগুলো আস্তে আস্তে দুই দিকে প্রসারিত হবে এবং মাঝখানে ধূসর কিছুটা দেখতে চোখের আকৃতির মনে হবে এবং তীব্র আক্রমণে এই যে ধান গাছে যে পাতা আছে সমস্ত পাতায় কিন্তু ঝলসে যেতে পারে এবং এই রোগটি কয়েক স্তরে পরবর্তী যখন শীষ বের হয়, শীষ বের হওয়ার পরে কিন্তু এটি নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্টেও এই জীবাণুটি আক্রমণ করতে পারে এবং শীষের গুড়ায় কালো দাগের মতো করে খাদ্য চলাচল বন্ধ এবং শীষটি সাদা হয়ে যায়। এই রোগটি যদি আমাদের কৃষক ভাইরা সঠিকভাবে দমন না করতে পারে তাহলে কিন্তু ফলনে ব্যাপক একটা ঘাটতি হতে পারে। এই রোগটি দমনের জন্য প্রথম অবস্থায় আপনারা প্রিভেন্টিভ কিছু কাজ করবেন, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গাছে ডিপিএন দ্রবণ যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ধান গাছের বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে ডিপিএন দ্রবণটা সহজে তৈরি করার পদ্ধতি হচ্ছে 10 লিটার পানিতে 60 গ্রাম মিউরেট অফ পটাশ সার দিবেন আর 30 গ্রাম হচ্ছে সালফার 80%, বাজার থেকে যে সালফারটা পাওয়া যায় সেই সালফার 80%, আর হচ্ছে 3 গ্রাম হচ্ছে সিলেটের জিঙ্ক অথবা জিঙ্ক সার একসাথে 10 লিটার পানিতে ভালোভাবে মিশ্রণ করে সেই মিশ্রণটা 5% জমিতে যে ধান গাছ আছে সেই ধান গাছগুলো ভালোভাবে ভিজিয়ে দিলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিছুটা কমে যাবে এবং গাছ তার আপনা আপনিভাবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। এছাড়াও যদি কুশি কায়স্তর অবস্থায় এবং বা তোর অবস্থায় এই রোগের উপস্থিতি পাতা ব্লাস্ট দেখা যায় তাহলে কিন্তু নেক ব্লাস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে, বাজারে যে প্রচলিত যে ছত্রাকনাশকগুলো রয়েছে যেমন সেলটিমা, ট্রুপার, নাটিবু, এমিস্টার টপ, ব্লাস্টিন, স্ট্রমিন, এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে। আরেকটি বিষয় হলো ব্লাস্ট রোগ সঠিকভাবে দমন করতে গেলে কিন্তু একবার স্প্রে করলে হবে না, একবার স্প্রে করার পরবর্তীতে 7 থেকে 10 দিন পর দ্বিতীয়বার কিন্তু পুনরায় স্প্রে করতে হবে। যদি এইভাবে ব্লাস্ট রোগের জন্য কৃষক ভাইরা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই ব্লাস্ট রোগ যেটা আছে সেটা সঠিকভাবে দমন করা যাবে এবং আমাদের আপনাদের যে জমির যে ফসল আছে সেই ফসলটা রক্ষা পাবে। আর একটা হচ্ছে সতর্কতা, যেটা হচ্ছে যে জমিগুলোতে সুস্থ আছে এবং যে জমিগুলোতে এখনো ব্লাস্ট রোগ আক্রমণ করে নাই, যদি আবহাওয়ায় এমন মনে হয় তোর অবস্থায় বা কায়স্তর অবস্থায় যে দিনে গরম রাতে ঠান্ডা সকালে দীর্ঘ শিশির, এই অবস্থায় থাকলে কিন্তু এই ধানের যে ব্লাস্ট রোগ আছে সেই ব্লাস্ট রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই অবস্থায় দেখা মাত্রই আপনারা যদি ডিপিএন দ্রবণটা স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনাদের এই জমিগুলোতে ব্লাস্ট রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আশা করছি আমাদের এই তথ্য থেকে বর্তমান সময়ে যেসব ভাইয়েরা কৃষিকাজের সাথে জড়িত বা ধান চাষের সাথে জড়িত তারা যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু তাদের জমিতে এই ব্লাস্ট রোগটা হবে না এবং হলেও তারা এটা সহজভাবেই এই ব্লাস্ট রোগটা দমন করতে পারবে এবং আশা করছি সবারই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।